সব আল্লাহ ভালো জানে কি দিলে ভালো হয়। তখন আমার আল্লাহ ফেরেশতাদের সামনে একটা অফার দেবে গো। আমার আল্লাহ বলবে, শোনো ফেরেশতা, আমার বনি আদম আমাকে রাজি খুশি করার জন্য যে রমজান মাসে রোজা পালন করলো, তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত তার জন্য আমি কনফার্ম করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আমার নবী এইভাবে বললেন, মান সামা ফি রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা আল্লাহর উপর বিশ্বাস রেখে নেকির স্বার্থে পালন করলো, বিগত জীবনের আমার রাসূল বললেন তার বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আরেকটি রিওয়ায়াতে আমার রাসূল বললেন, সেটা বুখারীর রিওয়ায়াত, মান কামা ফি লাইলাতি রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো আল্লাহর উপর বিশ্বাস রেখে নেকির স্বার্থে, আল্লাহ তারও বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। একটা ফেরেশতাদের সামনে যখন বান্দার জন্য এমন অফার হবে, রোজাদার ব্যক্তির আনন্দ হবে কি হবে না? তাড়াতাড়ি বলুন, বলুন। হবে। 2 নম্বর মজার কথা আরো শোনাই মুসলমান। 18 ঘন্টার দিন চৈত্র মাসের সময় রোজা রেখেছেন, ইফতারের সময় মাত্র টিউবওয়েলের 1 গ্লাস সাদা পানি দিয়েছে, আর কিছু মুড়িতে হয়তো 2-1টা চপ ফেলে দিয়েছে, হালকা একটা হয়তো আপনাকে নর্মালি একটা খেজুর দেওয়া হলো। আর একদিকে কিছু বেরোজাদার ব্যক্তি পুরো দিন তারা গাধার মতো খেয়েছে। পার্টির পক্ষ থেকে লোকনাথপুরের মাঠে হয়তো ইফতার পার্টি করেছিল, রেজিনগরের মাঠে ইফতার পার্টি করেন এখন বিভিন্ন নেতারা। রোজা না রাখলে কি হবে, চল ফটকা ইফতারটা তো মোটামুটি ঝেড়ে আসি, অনেকে চলে যায় রোজা না রেখে। তার সামনে 20 টাকা দামের পানীয় জল একটা রাখা রয়েছে, ফ্রিজ থেকে বের করা, জুসের একটা প্যাকেট রাখা রয়েছে, অনেক প্রকারের তার সামনে ফল ফ্রুট রাখা রয়েছে। যে বেটা পুরো দিন গাধার মতো খেয়েছে, ইফতারের সময় বেটাকে ফ্রিজের পানি দেওয়া হলো, আমের জুস দেওয়া হলো, ফ্রুটি দেওয়া হলো, মাজা দেওয়া হলো, বিভিন্ন রকমের পানীয় জল, উন্নত মানের আপনার পানীয় জল তার সামনে দেওয়া হয়েছে। রোজা খোলার সময় আপনার রোজাদার ব্যক্তি মাত্র 1 গ্লাস টিউবওয়েলের পানি পান করবে, আর যে ব্যক্তি রোজা রাখেনি সে উন্নত মানের ফ্রিজের পানীয় জল পান করবে। ওই মুহূর্তে সে কে বেশি আনন্দ পাবে, কে বেশি খুশি হবে, একবার তাড়াতাড়ি আপনারা বলুন, বলবেন না? যে ব্যক্তি রোজা রেখেছিল, পুরো দিন না খেয়ে না পান করে শুকে আছে মুসলমান, রোজা দেখবেন যত করা হয় রোজাদার তত আনন্দ পায়, ঠিক না? আর মুনাফিক রোজা করা হয় নিজে তো রাখে না, অন্যজনের মনোবলটাকে নষ্ট করাই, বলে এত লম্বা দিনে কড়া দিনে কি করে রোজা করিস রে মাইরি, আমি তো করতে পারি না, বলে না মুনাফিক। কিন্তু দেখবেন প্রকৃত যারা রোজাদার হয়, যতদিন করা হয়, যতদিন লম্বা হয়, যত করে রোজা করা হয় তত সে তৃপ্তি পায়। বলে আজকে রোজা খুলে যান ঠান্ডা হয়ে গেল, আজকে 3 গ্লাস পানি পান করেছি, 4 গ্লাস পানি পান করেছি, যত পানি দিই হড়হড় করে চলে যায়, কতই না মজা লাগে। আর রোজাদার ব্যক্তি দেখবেন দিনটা যদি ঠান্ডা হয়ে যায়, বৈকাল বেলায় যদি বৃষ্টি হয়ে যায়, বলে আজকে রোজাটা জমলো না, রোজাটা তো রোজা যত করা হয় রোজাদার তত বেশি কি হয় বলুন, আনন্দ পায়, রোজা খোলার সময় তত বেশি তৃপ্তি পায়, তত বেশি খুশি হয়, ঠিক না ভুল বললাম? 2 নম্বর হলো। 3 নম্বর বাকা ইনদাল ইফতার না ইনদা ঈদুল ফিতর। ঈদের ময়দানে ইমাম সাহেব যখন বক্তব্য করবে, হাদিসগুলো শুনুন, রাসূল বলেছেন যে ব্যক্তি 1 মাস রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দুনিয়ার আসমানে চলে আসবেন ঈদের ময়দানে। কোন আসমানে বললাম? আল্লাহ ঘোষণা করতে থাকেন, মাম্মি মুস্তাগফির নাগফির লাহু, কে তোমাদের মধ্যে আজকের আমার কাছে ক্ষমা চাচ্ছ গো, 1 মাসের রোজার বিনিময়ে তার সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব, জান্নাত তার জন্য কনফার্ম করে দেব। এইরকম একটা একটা করে ইমাম সাহেব 15 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট রমজান মাসের পরে ঈদের ময়দানে বক্তব্য রাখে। যে ব্যক্তি 1 মাস রোজা রেখেছে শুনতে ভালো লাগবে কি লাগবে না বলুন? বলো হুজুর আর একটু রোজার ফাজাইল বলুন না, আর একটু হাদিস শোনান না। আর যে বেটা রোজা রাখেনি মাথাটা নিচু করে বসে থাকবে, ও বেটার মন চাইবে কখন ঈদের নামাজ পড়ে দিবে বাড়ি যে লাচা খাবো, ওই দিন কিন্তু তাকে আনন্দ লাগবে না, তার কোনো রকমের খুশি হবে না। আর রোজাদার ব্যক্তি সেই দিন প্রচন্ড খুশি হবে, বড় আনন্দ লাগবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি পোলের মাঝে আমায় করো পার,
নইলে আমি ডুবে যাব সাগর মাঝার নবীজি পুলের মাঝে আমায় করো পার। কিছু ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে জালসায় বসুন বসুন তাই বলছে, ওকেরা কাজ হয় না, যারা বাসার এমনি বসবে। আর ওই মসজিদে যে মাল রাখা রয়েছে ওই দেখলে আর বসতে মন চাইবে গো, একবার মেজাজ খিচে আছে, কখন ডাক দেবে একদম ঝাঁপিয়ে পড়বো তাই ভাবছে। আর শীতের সময় কি জমবে গো, খিচুড়ি মানে একদম ছেঁড়াবার অবস্থা। ও বাবা, টাইমটা আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে কি? নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি কেটে পড়বো দুজক মাঝার। পুল সিরাতের রাস্তা হবে 30,000, আর চুল হতে অধিক চিকন হীরা হতে ধার। নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি কেটে পড়বো দুজক মাঝার। নেককার বান্দা বান্দিরা সব পার হবেন বিজলির আকার, আর গুনাহগার সব কেটে পড়বে, আর গুনাহগার সব কেটে পড়বে দুজক মাঝার। নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি কেটে পড়বো দুজক মাঝার। রোজাদার ব্যক্তির দুটো মুহূর্তে আনন্দ বলেছিলাম, একটার ব্যাখ্যা করলাম ইন্দা ফিতরিহির, একটা ব্যাখ্যা করলাম 2 নম্বর ইন্দা লিকাই রাব্বিহি। ইন্দা লিকাই আল্লাহর সঙ্গে যেদিন সাক্ষাৎ হবে কিয়ামতের দিন, সেই দিন রোজাদার ব্যক্তির একটা বড় আনন্দ হবে। লোকনাথপুর গ্রামে হাই স্কুল আছে? নেই। কোন গ্রামে? পলাশীতে না? পলাশী গ্রামে আপনাদের দেশে 3টে ছেলে পড়াশোনা